6 বছরের ছোট্ট শিশু সোয়াইব এখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন পাবনা জেনারেল হাসপাতালে। গত 6 মাস ধরে তার ছোট্ট শরীরের উপর চলেছে অমানসিক নির্যাতন। উপড়ে ফেলা হয়েছে 2 হাতের নখ, সিগারেট আর মশার কয়েলের ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে পিঠ ও বুক, কামড়ে ক্ষতবিক্ষত করা হয় ছোট্ট শরীর। দিনের পর দিন অভুক্ত রেখে বানানো হয়েছে প্রতিবন্ধী, তারপর নামিয়ে দেওয়া হয় ভিক্ষাবৃত্তিতে। হাসপাতালের বিছানায় শুয়ে নির্মমতার বর্ণনা দেন ছোট্ট শিশুটি ও তার মা। আগুন দিয়ে কয়েলে আঙ্গুল দিয়ে পোড়া দিত, আর আঙ্গুল পিলার দিয়ে তারা উপরে গ্যাস লাইট দিয়ে পোড়া দিত। দেয়ালের সাথে ঢিপ খাওয়াইছে, তারপর হচ্ছে মাথা ফাটাই দিছে, লাঠি দিয়ে আঘাত করছে, তারপরে পিঠে ও বুকে পেটে কামড়ানোর চিহ্ন পাইছে। কর্তব্যরত চিকিৎসকরা জানান শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক। সারা শরীরে ছড়িয়ে পড়েছে সংক্রমণ, কেটে ফেলতে হবে একটি আঙ্গুল। এই মুহূর্তে তার কন্ডিশন খুব বেশি ভালো না। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। এখানে মেডিসিনের ডাক্তার, পেডিয়াট্রিক্সের ডাক্তার এবং সার্জারির ডাক্তার এবং আমরা অর্থোপেডিক্সের ডাক্তার সবাই মিলে আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। তার একটা আঙ্গুল পুরাই কালো হয়ে গেছে, এটা হয়তো টিকবে না, এটা কেটে ফেলে দেওয়া হবে। সারা গায়ে অসংখ্য কামড়ের দাগ, 400-500 কামড়ের দাগের মতো হবে। এবং এছাড়া প্রচণ্ড রকমের ও হচ্ছে পুষ্টিহীনতায় ভুগছে। পেটটা, যেটা পুষ্টিহীনতা আমাদের পাই, পেটটা ফুলে যায়, শরীরগুলো অনেক শুকিয়ে যায় এবং মানসিকভাবেও সে পুরোপুরি মানে ভালো নাই। খুবই একটা হৃদয়স্পর্শী এবং দুঃখজনক ঘটনা। গত 2 অক্টোবর পাবনার শহরতলির ছাতিয়ানি থেকে আমিনুল ইসলাম ও সোহানা জাহানের এই শিশুটিকে অপহরণ করে এ চক্র। অক্টোবর 3 তারিখে সকাল 10টার দিকে আমাকে ফোনে বলে যে ছেলে আমার কাছে। আপনি কে, ছেলে নিছেন কেন? বলতেছে আমার ভালো লাগছে, নিয়ে চলে আসছে। তারপরে আর কোনো কথা বলেনি, ওই যে ফোন বন্ধ করছে, তারপরে আর খুঁজে পাওয়া যায়। এ অপহরণের সূত্র ধরেই পুলিশ খুলনার রূপসা ফেরিঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে গত 17 এপ্রিল। পরে সেখান থেকেই আটক করা হয় অপহরণকারী চক্রের মূল হোতা রফিকুল ইসলামকে। 17/4 সংবাদ পাই যে একটা বাচ্চাকে তারা ওখানে উদ্ধার করেছে। তারই প্রেক্ষিতে আমরা পুরো টিম যায় ওই বাচ্চাটাকে উদ্ধার করি। তার ফলশ্রুতিতে জানতে পারি এই বাচ্চাকে দিয়েছে ভিক্ষাবৃত্তি করাইতেছিল। তারই প্রেক্ষিতে আমরা তারপর থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে খুলনা জেলার রূপসা থানা এলাকায়, রূপসা ফেরিঘাট, এটা ফাঁড়ি এলাকায় জনগণ এবং ওইখানের লোকজন কর্তৃক আটক হয়েছে, পুলিশ কর্তৃক। তাকে দীর্ঘদিন না খেয়ে একটা বদ্ধ ঘরে আবদ্ধ করে রেখে দিনের বেলা বিভিন্ন এলাকায় তাকে নিয়ে ভিক্ষা করাইতো এবং রাতের বেলা এসে টাকাটা রেখে ওকে নির্যাতন করতো, খাবারও দিত না, পানিও দিত না। নির্মম এ ঘটনার বিচার দাবি করেছে শিশুটির আত্মীয় স্বজন সহ এলাকাবাসী। অমানসিকতা অত্যাচার করেছে, আর এরকম যাতে কোনদিন না হয় আর এরকম কোন কারণ না করতে পারে সেরকম আমি বিচার চাইছি। এত নিকৃষ্ট এরা যে মানুষের জীবন এদের কাছে একবারে তুচ্ছ তাচ্ছিল্য। এ অপহরণকারী চক্রের অন্য সদস্যদের ধরতে তদন্ত নেমেছে পুলিশ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।